আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। নেক্সট নেক্সট এ দুনিয়ার রং তামাশা বুঝি না গো একরতি। মুরব্বি মুরব্বি বুঝছে না পাগলা তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলা তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। হাতে ভোট দিলে আপনার 16 ডিসেম্বর থাকবে না, 26শে মার্চ থাকবে না, আপনার 71 সালের যে যুদ্ধ করছে মা বোনেরা ইজ্জত দিচ্ছে, 30 লক্ষ মা বোন ইজ্জত দিচ্ছে, এটা থাকবে না। এটা कौन है ये लोग, कहां से आते हैं ये? গণভোট হবে হা এবং না। যদি আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা অন্যান্য দল করেন, তাদের জ্ঞাতার্থে সুবিধার্থে আমি জানাচ্ছি, যদি হা জয়যুক্ত হয় কোন ক্রমে, সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয়, তাহলে এদেশের স্বাধীনতার পরে 72-এ যে একটা সংবিধান ছিল, শেখ মুজিবুর সাহেব করেছিল, ডক্টর কামালের হাতে লেখা, এই সংবিধান টোটাল অমিট করে দেবো, মানে মুছে ফেলবো। স্বাধীনতার যে 71 সালে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা 71 সালের কোন ঘটনায় বাংলাদেশে আর থাকবে না। আপনার ইয়ের মধ্যে যে সংস্কার করতে চাইতেছে, যে সংস্কারের জন্য হানা বুট হইতেছে, এদের মধ্যে লেখা আছে 71 সালকে বাদ দিয়ে 24-এ যে ইটা হয়েছে, গণঅভ্যুত্থানটা হয়েছে, 71 জায়গাটা নিবে 24 সাল। কেন নিবে? এটা একটা কারণ আছে, জামাত ইসলামের একটা কারণ আছে। জামাত ইসলাম 71 সালে দেশের স্বাধীনতা চায় না, এদেশে বাংলাদেশের স্বাধীন হোক, বাংলাদেশ স্বাধীন হোক, জামাত ইসলাম কিন্তু এটা চাই নাই। যারা আওয়ামী লীগ করেন তারা একটু খেয়াল করে শুনেন। যদি হা জয়যুক্ত হয়, তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি হা জয়যুক্ত হয়, তাহলে আওয়ামী লীগ একবারে আর কোনো মিটিং টিটিং হবে না, মিটিং টিটিং সংসদে কোথাও উঠবে না। ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ। এই যে 24 সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের ভোটেই, যদি হাতে ভোট দেন। হাতে ভোট দিলে আপনার 16 ডিসেম্বর থাকবে না, 26শে মার্চ থাকবে না, আপনার 71 সালের যে যুদ্ধ করছে মা বোনেরা ইজ্জত দিচ্ছে, 30 লক্ষ মা বোন ইজ্জত দিচ্ছে, এটা থাকবে না। অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন, দয়া করে আপনারা না ভোটের জন্য হলো আওয়ামী লীগের তো আমরা আসলে বিএনপিটা হইতে সুতারপন্থী রাজনৈতিক দল, আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক, সকল এবার না হোক, সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ, 5 বছর পরে যেন সকল দল না 11 বসো। ইসলামে কি একটা মানুষকে হত্যা করানোর কথা আছে? আর জামাত ওদের শিবির রক কাটা দল, বিশ্ববিদ্যালয় কলেজে পড়েছে পুরা পূর্বে, তারা বিশ্ববিদ্যালয় কলেজ দখল করার জন্য ভালো ভালো ছাত্রদের পায়ের হাতে রক কেটেছে, বহু হাজার। कौन है ये लोग? বালু ভর্তি এতগুলা ট্রাক কিসের জন্য? দেশে কি যুদ্ধ অবস্থা বিরাজ করছে নাকি? আমার কিসের জন্য, কি নিরাপত্তা? তারা এত কোনদিন তো নিরাপত্তা দেয়নি। হঠাৎ করে আমাদের কর্মসূচি আসলে মাঝে মাঝে তাদের নিরাপত্তার ইয়েটা আসে, মাথায় আসে, আর তখন সব বন্ধ করে রেখে দেয়। এটা কোন ধরনের নিরাপত্তা? হুমকি তারা। আজকে অন্য কেন, জনগণ আমার জন্য মোটেই সমস্যা না। জনগণ, আমি আসলে জনগণ খুশি হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে এসে দাঁড়াবে। আজকে ভয় তাদের উপরে, তারাই আমার ক্ষতি করতে পারে, আর অন্য কেউ নয়। আমি শুদ্ধ অবরুদ্ধ নই, আজকে গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য আজকে দেশকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আজকে এই সরকার একটি দুর্বল এবং ভীতু হয়েছে। এরা এত ভীত তাদের নিজেদের গদি রাখার জন্য, তা এখন মানুষের রক্ত নিয়ে
তারা ক্ষমতায় আছে। আপনারা কেন এগুলোর মধ্যে ইনভলভ হচ্ছেন? এই বাড়াবাড়ি কিন্তু বেশি দিন টিকবে না, তার জন্য পরিণতি কিন্তু আপনাদের ভোগ করতে হবে, এটা মনে রাখেন। আমরা সেই জন্য বলেছি, আমরা বারবার বলেছি যে আলোচনায় আসেন এবং দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য, দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটের মাসে মাসে টাকা দিবেন নাকি পরিবারকে? যারা স্বাবলম্বী না তাদের জন্য একটি কার্ড দিবেন। এই কার্ডের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড প্রত্যেকটা মহিলার হাতে হাতে থাকবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে 2000 থেকে 2500 টাকা আপনারা প্রতি মাসে আনতে পারবেন সরকারিভাবে। আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই। মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে, একই সাথে সে তার লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেবে। আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করা হয়েছে, ফ্যামিলি কার্ড। এটা নির্বাচনের পরে প্রত্যেকটি পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা নিয়ে আসছি ফ্যামিলি কার্ড। প্রাইম মিনিস্টার ওয়াইফও যদি মনে করে যে আমি সেটা ইউজ করতে চাই, ইউজ করতে পারবো। বিএনপি প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিবে এবং এই ফ্যামিলি কার্ডটা থাকবে মায়ের নামে। ওই পরিবারের মায়ের নামে ফ্যামিলি কার্ডটা থাকবে। ফ্যামিলি কার্ডটার অনেক উপকারিতা আছে, উপকারিতাগুলো আগে শোনেন। সেটা হলো যে মায়ের নামে ফ্যামিলি কার্ড দিয়ে মা রেশনের দোকান থেকে চাল, ডাল ইত্যাদি কিনলে যদি মা 20,000 টাকার দ্রব্যাদি কিনে, তাহলে সেখানে সরকার 10,000 টাকার ভর্তুকি দিবে। বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড দেবে, মানে একটা কার্ড হবে মহিলাদের নামে। তারা যতদিন বাঁচবে 6 থেকে 8,000 করে টাকা, এটা যতদিন আপনি বাঁচবেন ততদিন। আপনারা কি সবাই বলতে পারবেন যে ফ্যামিলি কার্ডটা কি হবে? আপনার কার্ড ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এই ধরনের উদ্যোগ কেউ নেছে? হ্যাঁ, এই ধরনের কথা কেউ বলছে যে সরকার ক্ষমতায় আইলে একটা পরিবারের সমস্ত বাজার খরচ সরকার দেবে, এই ধরনের উদ্যোগ কেউ নেছে? তাইলে যদি আমরা এই চিন্তাটা তারেক রহমান এবং মনি ভাই করছে, আপনি এবং আপনার পরিবার আপনাদের মূল্যবান দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আলহামদুলিল্লাহ বলতে, ঠিক আছে? বিশেষ করে যদি ধানের শীষ মার্কায় আমাদের ইনশাল্লাহ আমরা ধানের শীষ মার্কা যদি আসে, আপনাদের দেখেন আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে, ঠিক আছে? বিশেষ করে আপনি হচ্ছেন ঘরের গৃহিণী এবং আপনার জন্য ফ্যামিলি কার্ড করা হবে। আমাদের ফ্যামিলি কার্ডে আপনারা প্রত্যেক মাসে ধরেন 20,000 টাকা মোবাইল নাম্বার জানেন। তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8,000 করে টাকা যতদিন বাঁচবে ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে। ভাতা ভাতা প্রত্যেক বাড়ি একটা একটা করে মহিলাদের ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে, ভাতা, সেখানে মাসে মাসে 7,000 করে তারও বেশি পাইতে পারো। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য প্রত্যেকটা কার্ডের বিপরীতে 2 থেকে 2,500 টাকা করে আমরা বরাদ্দ করবো। কার্ড হলো ফ্যামিলি কার্ড। এই যে এরকম একটা নমুনা, এরকম 50 লক্ষ কার্ড দিব। এটা যদি প্রত্যেক মাসে 50 লক্ষ থেকে 1 কোটি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি একটা সাহায্য বা প্রণোদনা আমরা পাঠাবো। তার সঙ্গে তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। জামাতকে কখনো ভোট দিস না, আওয়ামী লীগকে আমাদেরকে ভোট দে, আমরা তোদেরকে হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো। তারেক রহমান বলেছে আমরা এটা বাংলাদেশের 2 কোটি ফ্যামিলি, 2 কোটি কার্ড পর্যায়ক্রমে সবকে দিবে। ফ্যামিলি কার্ড দেখছেন, এই ফ্যামিলি কার্ড এই ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে 50 লক্ষ ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব দেবেন। এই পরিবারের 50 লক্ষ পরিবার বিএনপি ক্ষমতা আসার 6 মাসের মধ্যে 50 লক্ষ পরিবারকে দেবে। টাকা আসবে কোত্থেকে? कौन है ये लोग? कहां से आते हैं ये?
বাংলাদেশকে ইন্ডিয়া বছরের পর বছর ডেকের পর ডেকে কিন্তু বুলি করে আসছে, আর এই বুলিটাকে পুরোপুরি বাংলাদেশের সাইড থেকে জামাই আদর দিয়ে আমাদের শরীর শাসকরা 15 বছর ধরে প্রচন্ড পরিমাণ আদর করে রাখছে। আপনি যে কোনো ফ্যাক্টরি দেখেন, বাংলাদেশ ইন্ডিয়ান অপারেটেড ফ্যাক্টরি দিয়ে ভরা। ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে এসে শুধু চাকরি করতেছে না, 3 বছর 4 বছর 5 বছর ওয়ার্ক পারমিট শেষ না, বছর পর বছর তারা চাকরি করে বাংলাদেশ থেকে স্যালারি নিয়ে যাচ্ছে। আর সেই স্যালারিটা আমরা যে রেমিটেন্স পাই, তার একটা বিশাল অঙ্কের রেমিটেন্স, ওদের স্যালারিটা ক্যাশ টাকায় করে ওরা বের করে নিয়ে যাচ্ছে। আমাদের রেমিটেন্স পাই, আমাদের রেমিটেন্স যেটা বাংলাদেশে থাকার কথা। টিভিতে যেই গদি মিডিয়া বাংলাদেশকে ইভেন কয়েকদিন আগেও লিটারালি বুলি করে আমাদেরকে টিটকারি মেরে আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালায়, কমফোর্টেবলি টিভিতে তারা অ্যাড চালাইছে, সেই টিভি চ্যানেলগুলো এখন আমরা আরামসে চালাচ্ছি বাংলাদেশে। আমাদের তো ন্যূনতম লজ্জাবোধ নাই। গিফটটা খুবই সিম্পল, অন্তত 1 মাসের জন্য হলে যদি ন্যূনতম লজ্জা আমাদের থাকে, যদি আসলেই আমরা কিছু একটা চাই করতে, ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে। নেক্সট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা শেখ জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা শেখ খালেদা জিয়াকে নামাজ শেষ হোক, ওই যে রহিম ভাই এটা রাখেন একটা মিনিট পুরো ভিডিওটা শুনতে হবে না, 5টা ঠিকানা 2টা ক্যামেরা 12 নম্বর তো সময় দেব না, একটু পরে থানায় এরেস্ট করছে হোসেন, বিশাল অন্যায় কাজ করছে, তারা ভাঙচুর করে অনেক নিয়ে আব্দুল্লাহ 10 না 11 আচ্ছা 11 বসো। নেক্সট তুমিও ফেল, যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। সেই অবস্থা করেছি, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। কাজে আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো, বের করে দেওয়া হলো। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে, এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকমভাবে একটা সরকারের এই আচরণ, ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। আমি দেশবাসীর নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। সেই অবস্থা করেছি, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে।